গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ফখরুলরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ ঐক্যফ্রন্টের নেতারা। আজ দুপুর ১টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন তারা। এর আগে গণধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল। সফরে ফখরুলের সঙ্গে রয়েছে নোয়াখালী ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনা রশিদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া এই সফরের সঙ্গে রয়েছেন। পথে কুমিল্লায় যাত্রা বিরতিতে মির্জা ফখরুল বলেন, আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের একটি বোন গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণ সহ বাংলাদেশের সহিংসতার প্রতি আমরা নিন্দা জানিয়েছি এবং জনগণের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করার জন্য। নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করা। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।